কেমন আছেন সবাই? আজকে আমি একটা কালো শার্ট পরছি। তো কালো শার্ট পরার পরে বাচ্চাদের মা বলতেছে যে তুমি কালো শার্ট পরলা, শোকের মাস নাকি আজকে তোমার জন্য? আমি বলছি না, আসলে কালো শার্ট সাধারণত পরা হয় না। তো আজকে একটু মন চাইলো কালো শার্টটা পরতে। আসলে কাপড় চোপড়ের প্রতি আমার একটা দুর্বলতা আছে। হ্যাঁ, যেমন এই ভালো ভালো কাপড় চোপড় পরতে আমার খুব ভালো লাগে। যেমন আমরা তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলি। হ্যাঁ, তো মধ্যবিত্ত বলতে নর্মাল ফ্যামিলি আমরা। তো অতটা জাঁকজমকপূর্ণ বা চাকচিক্যময় জীবন আসলে আমাদের না। তো আমি মানে এটা আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমি আড়ং থেকে একটা পাঞ্জাবি কিনছিলাম। হ্যাঁ, তখন আড়ং থেকে পাঞ্জাবিটা কিনছিলাম। আসাদগের যে আড়ং থেকে আমি একটা পাঞ্জাবি কিনছিলাম। তখন সিল্কের পাঞ্জাবি, তখন মনে হয় ওইটার দাম নিয়েছিল 600-800 টাকা। এটা কিন্তু 95 সালে কিন্তু 95। তো মনে আছে, আমাকে যখন স্কুলের জন্য টিফিনের টাকা দেওয়া হইতো, তো আমি ওই টাকা জমায়া দেখা গেছে যে পাঞ্জাবিটা কিনছি। পাঞ্জাবিটা খুব সুন্দর ছিল, আরঙের তো খুব সুন্দর ছিল। পাঞ্জাবির প্রতি আমার দুর্বলতা আছে। হ্যাঁ, এখনও বাসায় মনে হয় 25-30টা পাঞ্জাবি আছে আমার। আর এখন আমার অফিস মেকুডি হয়েছে। তো আগে ছিল ধানমন্ডির কলাবাগানে। তো কলাবাগানে আমার অফিস ছিল। তো কলাবাগান যাওয়ার পথই পড়তো সোবানবাগ। তো সোবানবাগে তখন 3টা শোরুম ছিল পাশাপাশি। অজি অঞ্জন, কে ক্রাফট। তো কে ক্রাফট ছিল, অজি ছিল, আর একটা অঞ্জনস। তো অজি, অঞ্জনস, কে ক্রাফট 3টা শোরুমই, কাপড়ের শোরুমই পাশাপাশি ছিল। তো আমি 3টা থেকে আমি প্রতি মাসে 2টা-3টা করে পাঞ্জাবি কিনতাম। এটা হচ্ছে গিয়ে 2001-2003 সালের কথা। তো কাপড় চোপড় যেটা বলতেছিলাম, যে কাপড় চোপড়ের প্রতি আসলে আমার খুব একটা দুর্বলতা আছে। তো আমার অনেক শার্ট, হ্যাঁ, এখনো বাসায় কমপক্ষে 30টা শার্ট আছে। যেমন আজকে এই কালো শার্টটা বললাম, এটা আজকেই ফার্স্ট পরছি, এর আগে পরা হয়নি। তো মানে দামিও না, আমি খুব বেশি দামি কাপড় চোপড় পরি না, কম দামের মধ্যে। হ্যাঁ, শার্টের দাম এটা 1800 টাকা। তো এটা বললাম এই কারণে যে আসলে দামি জিনিস তো বিলাসিতার মধ্যে পড়ে। আর বিলাসিতার মধ্যে দামি জিনিস না পড়ে কম দামের মধ্যে, সিম্পল থাকার মধ্যে ভালো কিছু করা যায়। তো আমি আসলে সিম্পল থাকার চেষ্টা করি। হ্যাঁ, তো এই কারণে বললাম যে মানে তার আগে আমি একটু আরেকটা বলি। আমাদের ছোটবেলায় আমার বাবা, মনে আছে যে আমাদের কাপড় চোপড় শুধু ঈদের সময় কেনা হতো। তাও শুধু আমরা যেটাকে রোজার ঈদ বলি, সেই রোজার ঈদে এক সেট, একটা প্যান্ট, একটা শার্ট কেনা হতো। ওইটা দিয়ে আমরা কোনো বিয়ের দাওয়াত থাকতো বা কোথাও অনুষ্ঠান থাকলে বা কোথাও ওই ঈদের ড্রেসটাই আমরা তুলে রাখতাম, ওইটা পরেই যেতাম। আর মনে মনে প্রতি করতাম কবে আবার ঈদ আসবে, কারণ ঈদ আসলে আরেকটা ড্রেস পাবো। তো এক সেট জামা কাপড় দিয়ে আমাদের চলতে হইতো। তো এখন আসলে চিন্তা করি যে আসলে এটা বিলাসিতা না, তখনকার প্রেক্ষাপট ওরকম ছিল, আর এখনকার প্রেক্ষাপট এমন। তো কাপড় চোপড়ের মধ্যে আমার একটা দুর্বলতা আছে। প্যান্ট শার্ট, কাপড় চোপড়, এটার প্রতি আমার একটা দুর্বলতা আছে, দুর্বলতা কাজ করে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।